অনেক দিন ধরেই আমাদের মানে একটা প্ল্যান চলছিল যে আমরা খুদের ভাত খাবো এবং খুদের ভাতের সঙ্গে বিভিন্ন ধরনের ভর্তা খাবো। তো আমি প্রস্তুতি নিয়ে ফেললাম যে আজকেই আমরা খাবো। এদিকে ভাবি কালিজিরা ধোয়া শুরু করে দিয়েছে যে কালিজিরার ভর্তাও বানানো হবে। আর এদিক দিয়ে রুমানা কাঁঠালের বিচি টালতেছিল যে হ্যাঁ আজকে কাঁঠালের বিচির ভর্তাও খাওয়া হবে। তো এই যে কাঁঠালের বিচি ভর্তা এবং ভর্তা বানানোর জন্য যে পেঁয়াজ মরিচ কাটতে হবে সবই রেডি করা শেষ। আমরা এদিকে লটকা শুটকির ভর্তাও খাবো বলে লটকা শুটকি টেলে নিয়েছিলাম এবং লটকা শুটকি ধুয়ে রেডি করা শেষ। অলরেডি আমি ভর্তা বানানোর কাজে লেগে যাই। প্রথমে আমি লটকা শুটকির ভর্তাটা বানাই, যেহেতু সবগুলো ভর্তাই এক এক করে আমাকেই বানাতে হবে। তো প্রথমে আমি লটকা শুটকির ভর্তাটা বানালাম এবং পরে আমি আমাদের গ্রামে যে চাপা শুটকি, গাইস কি বলবো যে চাপা শুটকির ভর্তা মানে খুদের ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আমি চাপা শুটকির ভর্তাটাও বানালাম এবং খুদের ভাত অলরেডি আমি চুলায় বসাই দিয়েছিলাম যে হ্যাঁ পাশাপাশি ভর্তার পাশাপাশি খুদের ভাতটাও হয়ে যাক। এবং খুদের ভাতের মধ্যে যা যা দিতে হবে আমি সেইগুলো দিয়ে ফেললাম এবং নাড়াচাড়া দিয়ে আমি দেখছিলাম যে আসলে খুবটা মানে ভাতগুলো হয়েছে কিনা, ঠিক মতো সিদ্ধ হয়েছে কিনা। যে সিদ্ধ না হলে তো এটার টেস্ট আবার ভালো বোঝা যাবে না। তাই নেড়ে চেড়ে উল্টাপাল্টা দিচ্ছিলাম যে যাতে তাড়াতাড়ি সুন্দর মতো হয়ে যাক। আমি আবার চলে আসলাম ভর্তা বানানোর কাজে। এদিকে আমি ধনিয়া পাতার ভর্তাটাও বানাই ফেললাম, যেহেতু আমার দেবর ধনিয়া পাতা নিয়ে আসছে, বলতেছিল যে এবার আজকে তুমি একটু ধনিয়া পাতার ভর্তাও বানাও। তো পাশাপাশি ধনিয়া পাতার ভর্তাও বানানো হয়েছে। তারপরে আমি চলে গেলাম কাঁঠালের বিচির ভর্তা বানানোর জন্য। আর এখন তো কাঁঠালের সিজন চলতেছে, তাই কাঁঠালের বিচির ভর্তাটাও অসাধারণ লাগে খুদের ভাতের সাথে। তো এক এক করে আমি সব ভর্তাই বানানো শুরু করছিলাম। কাঁঠালের বিচির ভর্তার পরে চলে গেলাম ভাবি কালিজিরা টাইলে দিছে আমাকে, বললো যে ভাবি কালিজিরা ভর্তাটাও তাহলে বানায় ফেলি। কালিজিরা ভর্তাও কিন্তু খুদের ভাতের সাথে অনেক মজা লাগে গাইস। এদিকে রুমানা আর ভাবি টেবিলে ভর্তা এগুলো সব সাজাচ্ছিল, খাবারের প্রস্তুতি চলছিল আর কি। তো সবাইকে বললাম যে তোমরা সবাই চলে আসো খাবারের টেবিলে, খাবার রেডি করা হচ্ছে। তো এক এক করে সবাই আর কি খাবার টেবিলে এসে এসে দেখছিল যে কি কি মানে রেডি করা হয়েছে। এদিকে আমার খুদের ভাতটাও হয়ে গেছে। খুদের ভাতটা এত সুন্দর একটা স্মেল আসছিল যে কি বলবো। ভর্তার সাথে খুদের ভাত অসাধারণ একটা মজা লাগে। তো সবাই অলরেডি টেবিলে এসে বসেও পড়ছে। এদিকে আমাদের টেবিলে খাবারও রেডি হয়ে গেছে এবং টেবিলে সবাই খাবারের জন্য বসেও পড়ছে। তো খাবার দাবারের খুব প্রশংসা চলছিল, ভর্তার প্রশংসা এবং খুদের ভাতেরও খুব প্রশংসা চলছিল। তো গাইজ অবশেষে বলবো আমি একটা কথাই, যে সবাই মিলে একসঙ্গে বসে খাবার যে একটা আলাদা আনন্দ, একটা মজা, সেটা আপনি অন্য কোথাও পাবেন না। তো সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।